আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি নতুন প্রবলেম নিয়ে আসছি। এটা হচ্ছে পিসিটি পাওয়ার অন করলে অটো অফ হয়ে যায়। এই যে পাওয়ার দিচ্ছি, পাওয়ার সুইচে ক্লিক করতেছি, কিন্তু পাওয়ার এসে অটো অফ হয়ে যাচ্ছে। এই যে দেখেন, পাওয়ার সুইচে ক্লিক করতেছি, কিন্তু পিসিটির প্রবলেম হচ্ছে ওর অটো অফ হয়ে যাচ্ছে। এখন এটা কী কারণে হচ্ছে এই বিষয়টা আমরা ফাইন্ড আউট করব এবং টোটালি পিসিটা প্রপারলি যেন রান করে ওই বিষয়টা দেখব। কি কি প্রবলেম থাকতে পারে এটা এখন আমরা দেখব। তো প্রথমে আমরা যেটা আশা করি যে এই ধরনের ইস্যু হলে প্রথমে পাওয়ার সাপ্লাইটা চেক করতে হয়। তো আমরা দেখি এখন পাওয়ার সাপ্লাই একটা নিয়ে আমরা এটা চেক করব যে পাওয়ার সাপ্লাই কি ইস্যু না অন্য কোনো ইস্যু। আর দেখতে পারতেছেন পিসিটাতে কি পরিমাণ ময়লা, মানে অনেক দিন হয়ে গেছে পিসিটা ইউজ করতেছে, এই ধুলাবালি জমে এগুলো দেখা যায় যে প্রবলেম হয়ে যায়। তো এই যে পাওয়ার সাপ্লাইটা আমরা আনপ্লাগ করতেছি, যে নতুন একটা মানে টেস্টের পাওয়ার সাপ্লাই নিলাম, নিয়ে এটা এখন প্লাগ ইন করবো। এটার মধ্যে গ্রাফিক্স কার্ড সহ আছে, এই জন্য এটা ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা চেক করব। যে কেবলগুলি আমরা প্লাগ ইন করতেছি। আর বিশেষ করে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, এটা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করলে যেন আপনারা সেটি দেখতে পারেন। এই ইস্যুটা হয়তো আপনারও হতে পারে বা আপনার পিসিরও হতে পারে, মানে আপনার পিসির অনেক ধরনের সমস্যা হয়। মোটামুটি যেই সমস্যাগুলো আমার কাছে কাস্টমার বা ইউজাররা নিয়ে আসে, সেই প্রবলেমগুলো সমস্যাগুলোর সমাধান ইনশাল্লাহ করা হয় বা করে দিতে পারি। তো আশা করি এই চ্যানেলের সাথে আপনি অ্যাড থাকলে আপনার প্রয়োজনে এখান থেকে হয়তো কিছু ভালো কিছু পাওয়া যাবে। এখন আমরা প্লাগ ইন কোর্সে আমরা পাওয়ারটাও ক্লিক করলাম। এখন দেখব যে এটা চালু হয় কি না। ঠিক আছে, আবার পাওয়ার দিতে হবে। পাওয়ার দিয়ে আমরা ট্রাই করে দেখব যে ওটা পাওয়ার সাপ্লাইয়ের কারণে এরকম হচ্ছে কিনা। যে আবার সুইচে ক্লিক করা হয়েছে, পিসিটা এখন এই যে রান করছে দেখা যাচ্ছে। পিসিটা অলরেডি এই যে ডিসপ্লে লাইট চলে আসছে, আশা করি ডিসপ্লে চলে আসবে। এই যে দেখেন বন্ধুরা, এই যে এমএসআই এর লোগো চলে আসছে, বায়োস মোড চলে আসছে এমএসআই এর। কিন্তু এটার একটা বিষয় হচ্ছে এটা উইন্ডোজটা রান করে নাই। এখন উইন্ডোজটা কী কারণে রান করে নাই সেটাও একটা বিষয়, কারণ আমরা তো প্রথম ইস্যুটা পেয়েছিলাম তো পাওয়ার আসে না বা পাওয়ার এসে অফ হয়ে যায়। কিন্তু এখন পাওয়ার আসছে, এটা প্রবলেমটা পাওয়া গিয়েছে, সেটা পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম। কিন্তু এখন আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে আপনার উইন্ডোজ সরাসরি রান করতেছে না। তো এই বিষয়টাও এখানে আমরা কীভাবে রান করে সেটাও দেখাবো। এই যে দেখেন বায়োস মোড চলে আসছে। আমরা পাওয়ারটা অফ করতেছি, অফ করে এখানে কী কারণে এটা এরকম হচ্ছে সেটা দেখতে হবে। কি এসএসডি বা হার্ড ডিস্কের কানেকশন লুজ থাকতে পারে বা ডিসকানেক্ট থাকতে পারে। আরেকটা কাজ করি, কারণ এখানে আরেকটা কাজ করা যায়। এখন ইউজারের পাওয়ার সাপ্লাইটা আমরা একবার একটু রিপ্লাগ করে দেখি যে হয় কি না। অনেক সময় দেখা যায় যে রিপ্লাগ করলে আবার পাওয়ার আসে, কিন্তু এটা বেশি স্টেবল হয় না বা টেকসই হয় না। এখানে যে ব্যাক সাইডটা খুলতেছি, দেখবো যে এটার পাওয়ার কানেকশন এসএসডি বা হার্ড ডিস্কের পাওয়ার কানেকশন অ্যাড করা আছে কিনা। সম্ভবত অ্যাড করা নেই, কারণ হচ্ছে আমরা তো আলাদা একটা পাওয়ার সাপ্লাই অ্যাড করেছি, হয়তো এই কারণে উইন্ডোজটা ওপেন হচ্ছে না। তো ব্যাক সাইড খুলে আমরা এসএসডি
বা হার্ড ডিস্কের মধ্যে ওই পাওয়ারের কানেকশনটা দিয়েছি। এখন আবার অন করব, অন করে দেখব যে ওটার ওএস বা উইন্ডোজ যেটা আছে এটা রান করে কিনা। তো বন্ধুরা, আমার ভিডিওর কোয়ালিটি হয়তো এতটা ভালো নাও হতে পারে, কারণ আমি প্রফেশনাল ওইভাবে করতে পারি না, বাট সময় ওইভাবে অ্যারেঞ্জ করতে পারি না। কিন্তু এখানে যে সমস্যাগুলো দেখানো হয় এগুলো সব রিয়াল। হ্যাঁ, কাস্টমাররা নিয়ে আসে সব, মানে এখানে কোনো ফেক কোনো ইয়া নেই, রিয়েল সমস্যা নিয়ে আসে এবং আমি চেষ্টা করি কীভাবে সমস্যার সমাধান হয় সেটা প্রপারলি দেখানোর জন্য। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, হয়তো তাদের উপকারে আসতে পারে এই ভিডিওগুলা বা এই প্রবলেমগুলোর জন্য। এখনও ডিসপ্লে আসছে কিন্তু ওএসটা রান করে নাই, দেখি এই যে লোডিং নিচ্ছে, এই যে মোটামুটি ডিসপ্লে চলে আসছে, উইন্ডোজটা ওপেন হচ্ছে। তবে একটা বিষয় বলি, আপনারা পিসি যখন ইউজ করেন ক্লিন করে রাখার চেষ্টা করবেন, কারণ এই ছোটোখাটো বিষয়ের কারণে অনেক সময় দেখা যায় যে আইসিগুলো নষ্ট হয়ে যায়। বিশেষ করে গ্রাফিক্স কার্ড, মাদারবোর্ড, এগুলো ক্লিন করে রাখলে 3 মাস 5 মাস 6 মাস পর পর যদি আপনারা ব্লোয়ার মেরে ক্লিন করে রাখেন তাহলে এরকম মানে নষ্ট খুব কম হবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে। দোয়া চাই আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।